বন্ধুরা, আজকে আমি শিমের ঝাল করব। তো এর জন্য নিয়েছি শিম 300 গ্রাম, নিয়েছি 2টো টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, আর এখানে নিয়েছি 5-6টা কাজু বাদাম। তো একটু পরে আসছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি শিমগুলো দেখিয়ে দিই। শিমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে শিমগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম শিম। একটু তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হোক। এবার একটু লবণ দিয়ে দেবো শিমের মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে দেবো। শিমগুলোকে একটু উল্টে দেবো। এই দেখুন, শিমগুলো একটু হালকা লাল লাল ভাজা হয়েছে, আর একটু হবে এদিকটা। শিমগুলো ভাজা হয়ে গেছে, এবার শিমগুলো তুলে নেব। সমস্ত শিমগুলো আমি তুলে নিয়েছি। এই দেখুন, শিমগুলো এরকম ভাজা হয়েছে। এই তেলে আমি আর একটু সর্ষের তেল দেবো। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, তো ফোড়ন দেবো। তো ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হোক। ফোড়ন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা 1 চামচ। দিয়ে দিলাম সর্ষে বাটা, আর সর্ষে বাটাটা একটু কষিয়ে নেবো এই তেলের মধ্যে। এবার একটু জল দিয়ে দেবো, খুব বেশি ভাজা যাবে না। দিয়ে দিলাম একটু জল। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর একটু কষিয়ে নেব। লঙ্কা বাটা দেওয়ার পর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো বাটা। দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে আমি 1টা টমেটো বাটা দিয়েছি। টমেটো বাটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে ভাজা হোক। মশলা কষানো হয়ে গেছে, আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। এবার দিয়ে দেবো পোস্ত কাজু বাটা। দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা। এবার কাজু পোস্ত দেওয়ার পর আর একটু নেড়ে ছেড়ে দেবো। আর এই রান্নাটা একটু ধিমে আঁচেই করতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা শিম। দিয়ে দিলাম ভেজে রাখা শিম। এবার শিমটা দেওয়ার পর আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই দেখুন, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। দিয়ে দিলাম জল। এবার একটু নেড়ে চেড়ে দেবো, আর একটু জল দেব। আর একটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ। দিয়ে দিলাম লবণ। এবার একটু ফুটবে, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখে নেবো শিমের ঝালটা কেমন হলো।
এবার একটু নেড়ে চেড়ে দিলাম, মাখো মাখো হয়ে এসছে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দিলাম 1 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এই দেখুন শিমের ঝালটা কত সুন্দর কালার এসছে। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। হয়ে গেছে শিমের ঝাল। তো বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর নামিয়ে নেব।